চলো মা চলো, তোমাকে নিয়ে মক্কা নগরে যাব। আমার দাদু জান কত ডাকাচ্ছে গো মা, আমার দাদু জান কত না কাঁদছে মা। হযরতে মা আমেনা বাবা আমার নবীকে বুকে করে নিয়া জানাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা, ওরে বেটি আমেনা বলো তুমি কি বলবে মা বলো। হায় রে মা আমেনা, আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, আর চোখে দিয়ে যেন চর চর করে পানি ঝরছেন আল্লাহ। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আল্লাহ, তবে স্বামীর কাছে পারমিশন নিয়ে যেতাম, কিন্তু আমার স্বামী বেঁচে নাই। মা আমেনা শ্বশুর আব্বার কাছে গিয়ে বাবা দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বলো মা তুমি কি বলবে বলো। মা আমেনা বলছেন আব্বা গো, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, মা আমেনা যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে যেন চর চর করে পানি। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা গো, ও গো আব্বা আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন। আব্দুল মুত্তালিব মুখে কথা বলে না, শুধু ঝরঝর করে পানি। মা আমেনা বলছেন আব্বা গো, আমি জানি আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হায় রে মা আমেনা, আমার নবীকে বুকে করে নিয়ে বাবা ঘরের মধ্যে চলে গেলেন। আর জানাবে আব্দুল মুত্তালিব, জানাবে আব্দুল মুত্তালিব বাবা গো বাইরে বসে থাকলেন। বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছে না, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। ওরে বেটি আমেনা আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। হায় রে আমেনা বলছেন আব্বা গো তবে আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলবো রে মা।
আব্দুল মোত্তালিব ভাবছেন আজকে আমেনা আমার কাছে ছুটি চাইলো, যদি আমি ছুটি না দিই আমেনা ভাববেন হয়তো আমার আব্বা আমাকে ভালোবাসে না, আমার স্বামী যদি থাকতো তাহলে ছুটি দিত। আমেনা, ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলবো মা, তোমাকে বেশি লম্বা ছুটি দেব না মা, যাও মা, মাত্র 1 সপ্তাহর তোমাকে ছুটি দেব মা, তুমি ঘুরে আসিও। তবে বেটি আমেনা একটা কথা শুনে নাও, তুমি যাচ্ছ যাও মা, তবে এই কথাটা তুমি মনে করিও না আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা, যদি তুমি না আসো রে মা, তবে তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। ওরে বেটি আমেনা, তুমি ভালো করে জানো মা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি। আমার আব্দুল্লাহ যাওয়ার পরে তোমাকে দেখলে সব দুঃখ কষ্ট ভুলে যায়। ওরে বেটি আমেনা, এই বৃদ্ধ শ্বশুরের কথা মনে রাখিও, তুমি বেশি দিন থাকিও না। মা আমেনা বলছেন আব্বা গো, আমি কথা দিলাম আব্বা, যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো আব্বা। হায়রে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তুমি তাড়াতাড়ি ফিরে আসিও আমেনা। আব্দুল মুত্তালিব বাবা বলছেন আমেনা, তোমাকে একাই আমি মদিনায় পাঠাবো না, তোমার সঙ্গে একজনকে পাঠাবো আমেনা। আমেনা, তোমাকে একাই পাঠাবো না মা, একজনকে তোমার সাথে পাঠাবো। যেই মেয়েটাকে পাঠালেন বাবা, সেই মেয়েটার নাম হচ্ছে উম্মে আয়েমান। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আয়েমান, এই যে আমেনার সঙ্গে তুমি যাও, এ আমেনার যেন কোনো রকমের কষ্ট না হয়, আমেনা যেন কোনো রকমের দুঃখ না পাই। জানাবে আব্দুল মুত্তালিব যেমনই বাবা এই কথা কানা বলে দিয়েছে না আমেনা, আর আমার নবী মুস্তাফা উম্মে আয়েমান বাবা দুলদুলে যেন চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে ভগবান, দুলদুলে চেপে গিয়া বাবা লাগামটা টান দিয়েছেন বাবা, দুলদুলের লাগামটা টান দিয়েছেন, দুলদুল চলতে লেগেছেন, কিন্তু বাবা একটু দূর আগিয়ে যেতে নাই। মা আমেনা, চুপচাপ থাক, কথা বলবি না তোরা। মা আমেনা একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন মা গো, তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না মা। মা আমেনা মুখে উত্তর করলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, আর গালে মুখে চুমা খাচ্ছেন, আর বলছেন লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে যেই রাস্তাতে যাচ্ছি বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়া জীবিত ফিরে নিরে বেটা, আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে এ আমেনা যদি ফিরে আসে তবে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, আর আমেনা যদি ফিরে না আসে তবে যদি আমেনা ফিরে না আসে তবে জানি না কি হতে পারে। বাবা গো, মা আমেনা বলছেন বেটারে আমি কাবা ঘরকে বলছি কাবারে, যদি ফিরে আসি তাহলে তোর তফ করব, আর যদি আমি ঘুরে না আসি আমার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফা মায়ের
মায়ের কোলে যেন চটপট করে কাঁদতে লেগেছে না বাবা, ডুগরে ডুগরে কান্দে। ওগো জননী মা, তুমি ছাড়া আমার কে আছে গো মা? আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি মা। ও গো মা, তুমি মরণের কথা বলিও না মা। মা গো, তুমি মরণের কথা কেন বলছো মা? কারণ তুমি ছাড়া আমার কেউ নাই মা। আমেনা আমার নবীকে টেনে বুকখানে ভরেছেন, লাডলা দুলারা কান্দিও না, আমি সব সহ্য করব বেটা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। আদর করতে করতে যেমনই মা আমেনা আমার নবীকে নিয়ে মক্কা নগর মদিনায় পৌঁছে গেল, যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, আমার নবীকে দেখে একটা মেয়ে চলে আসলো আমেনা। অনেক দিন পরে তোমার বাবা মায়ের দেশে ফিরেছ, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছ? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছেন না, বলছেন কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই মাথার ওপর মনে হচ্ছে পাঙার চেপে গেল। ও গো আল্লাহ, জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে যে থাকতে পারে না। আমার একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না অপেক্ষা করে। বলছে না ইমান দেরি করো না, তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে নাও, আর মদিনাতে থাকবো না, চলো আমরা মক্কা নগর ফিরে যাব। আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানগুলা বেঁধে নাও, আমরা এক্ষুনি মক্কা নগর ফিরে যাব। উম্মে আয়মান সামান পত্র বেঁধে নিয়েছেন বাবা গো, আর মদিনাকে সালাম করে দিয়া মক্কার রাস্তাতে যেন নেমে গেলেন। বাবা দুলদুল চলতে লেগেছে। মা আমেনার মনের ধারণা আমি মক্কা নগরে যাব, আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো। আমার আল্লাহ বলছেন আমেনা আমি তোমাকে মক্কা নগরে যেতে দেব না। আমেনা আমি তোমাকে মক্কা যেতে দেব না। বাবা গো, মা আমেনা দুলদুলে চেপে গেছে। যেমনই চেপে গেছে মা দুলদুল চলতে লেগেছে। ওরে যুবকেরা শোনেন বাবা, কলেজা ফেটে যাবে, দুলদুলে চলে যাচ্ছে না বন্ধুরা। আর মা আমেনা যে দুলদুলের উপরে চেপেছিল, আমেনা চেপে চেপে যেন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমেনা দুলদুলে চেপে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমেনা চতুর্দিকে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা, মা গো এই জঙ্গলে তো তোমার কেউ নাই মা, তুমি এমন করে কেন দেখছো মা? মা আমেনার কলেজা খানা আরো ফেটে গেল। ও
ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, কিছু হয়নি বেটা, তুমি আমার বুকে থাকো বেটা। বাবা গো, আমার নবীকে বুকে নিয়েছেন বাবা। আরামে না আবার যেন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা, কোনো জিনিস যেন দেখা যায় না। মা আমেনা তাকিয়ে দেখছেন, হঠাৎ করে একখানা জঙ্গলে গিয়া আমেনা বলছেন উম্মে আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা কেন দাঁড়াবো, এখানে তো কেউ নাই আয়মান, কেন এই জায়গাতে জঙ্গলে কেউ নাই? আমেনা বলছেন আয়মান একটু দাঁড়াও। মা আমেনা বাবা দুলদুল থেকে নেমে গেল, আর যেমনই নেমে গেছেন মা আমেনা বাবা দৌড়াতে দৌড়াতে একটা গাছের তলাতে বসে গেল। যেমনই বসে গেছেন বাবা, ওই গাছের তলাতে বসে আমেনা চোখের পানি ফেলে না। এক মুষ্টি মাটি নিয়া শুধু নাকের কাছে শুঙে দেখেছেন বাবা, আর শুঙে দেখে যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী দৌড়াতে দৌড়াতে মার বুকে, মা গো তুমি মাটি শুঙে কেন কাঁদতে লাগলে মা? মা আমেনা মুখে কথা বলতে পারে না, শুধু ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন মা গো এই মাটিতে এমন কি আছে বলো মা? বলছেন বেটা রে আমি কেন মাটি শুঙে দেখছি রে বেটা। বাবা গো মা আমেনা কেন মাটি শুঙেছিল? আজকে যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে, স্বামীর ইন্তিকাল হয়েছে। মা আমেনা মাটিগুলা নিয়ে নাকের কাছে লাগাচ্ছে। ওরে যুবকেরা মাগো মায়ামেনা বাবা মাটি গুলা নাকের কাছে লাগায়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন মা গো তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা মা তুমি কেন কাঁদছো মা? মা আমেনা বুঝে গেল আমি মনে হয় আর মক্কা নগর যেতে পারবো না, কারণ মা আমেনার তল পেটে ব্যথা উঠে গেছে। মা আমেনা পেটে হাত দিয়ে বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না। আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন মা গো তুমি ছাড়া আমার কে আছে গো মা? মা গো তোমার গর্ভে থাকতে আমি আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, তুমিও যদি চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো গো মা? মা আমেনা বলছেন বেটা রে তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই রে বেটা। মা কি জিনিস গো? মা আমেনা মা আমেনা বলছেন বেটা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাও? আমার নবী তাকিয়ে দেখছেন আর বলছেন মা গো সামনে তো মাটি উঁচু হয়ে থাকে মা, মাটি দেখা যায়। মা আমেনা বলছেন বেটা রে ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। মা আমেনা স্বামীর কবরখানা দেখছেন বাবা, আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন ওরে লাডলা দুলারা ওটা মাটি নয় রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। ওরে বেটা রে তোমাকে একটা কথা বলে দি, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও।
হায়রে নবী মুস্তাফা যেমনই বাপের কবরখানা দেখে নিয়েছেন বাবা, চোখের পানি থামে না। ওরে যুবকেরা, কেউ যদি বাপের কবরখানা দেখে গো, ওই সন্তান ডুগরে ডুগরে কাঁদবে। আমার নবী 6 বছর চোখের পানি থামতে পারে না, শুধু মায়ের মুখে ঢুকে ঢুকে কাঁদে। মা আমেনা বলছেন, বেটা আর কান্দিও না বেটা। মা আমেনা বুঝে গেল আমি আর জগতে থাকবো না। বলছেন, বেটা রে, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না বেটা। মা গো, মা চলো তোমাকে নিয়ে মাক্কা যাব মা, আমার দাদু জানের কাছে যাব মা। মা আমেনা বা হাতখানা ধরে ছাড় বলছে, বেটা রে, তোমাকে কয়েকটা কথা বলে যাব বেটা, ওই কথাগুলা তুমি মনে রাখিও। মা আমেনা কাঁদছে আর বেটাকে কথাগুলা বলছেন। ওরে লাডলা দুলারা, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? হায়রে নবী পাক বলেন, মা গো, ও গো জননী মা, তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাবো মা। আমার দাদু জান কত না কান্দে, কথা চলছে বাবা, আর মা আমেনা আমার নবীকে টেনে যেন বুকখানে ভরে নিয়েছে। একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন, মা, মা গো, আজকে তুমি আমাকে এত আদর কেন করছো মা? মা আমেনা বলছেন, বেটা রে, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না বেটা। পার্শ্বে কেউ ছিল না, পার্শ্বে একটা মেয়ে ছিল, উম্মে আয়মান। মা আমেনা উম্মে আয়মানের হাতখানা ধরে চাই, মান রে, এই জঙ্গলের মধ্যে তুমি ছাড়া কেউ নাই রে। আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই, আমার লাডলা দুলারা কত কাঁদবে রে। মা মা বলে কাঁদবে রে। আমার বেটাকে সবুর দেওয়ার কেউ হবে না। আজ থেকে এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মা আমেনা উম্মে আয়মানের হাতে আমার নবীর হাতখানা দিচ্ছেন আর বলছেন, আয়মান, এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মক্কা নগরে যদি কোনোদিন তুমি খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। কথা বলছে মা আমেনা, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, এসো রে বেটা, শেষবারের মতো আমার বুকখানে চলে এসো বেটা, আর কখনো তোমাকে বুকে জড়িয়ে ধরতে পাবো না। হায়রে নবী মুস্তাফা মায়ের বুকে লেগে গেছে আর বলছেন, মা গো, তুমি মরণের কথা বলিও না মা, চলো মা চলো, তোমাকে নিয়ে মক্কা নগরে যাব। আমার দাদু জান কত না কাঁদছে গো মা, আমার দাদু জান কত না কাঁদছে মা, আমার দাদু জান অপেক্ষা করছে, চলো মা, তোমাকে বুকে করে নিয়ে যাব।
কথা চলছে। মা আমেনা বাবা গো একবার ওপরে নজর করলেন, আর যেমনই নিচে নজর করেছে দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক দেখছেন মা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে আসলো, হয়তো একটু খাসতে গেছে, একটু মা আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। আমার সময় পার হবে, এদিকে মা ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মক্কা যাব। আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে পৌঁছে গেলেন বাপের কবরের কাছে। গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন আব্বা গো, আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলে গো আব্বা? আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমি মায়ের গর্ভে থাকতে তোমাকে দেখতে পেলাম না? আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে বাবা। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পরে হায়রে নবী মুস্তাফা বেশ কিছুক্ষণ পরে ভাবছেন আল্লাহ আমি আর এখানে থাকবো না, হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, এখন যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে যাব। এক পা দুই পা করে যাচ্ছেন মার কাছে। মার কাছে গিয়ে দেখছেন বাবা মায়ের ঘুমটা এখনো ভাঙেনি। আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার মা তো এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন এত লম্বা ভাবে ঘুমিয়ে গেছে, ঘুমটা কেন ভাঙে না? মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। উম্মে আয়মান একদিকে মুখ ঘুরিয়ে কান্দে। উম্মে আয়মান বুঝে গেছে আমেনার বেঁচে নাই। আমার নবী ভাবছেন আল্লাহ মা কেন জাগে না, দেখি মায়ের নিঃশ্বাস চলে কি না। নিজের কানখানা যেমনই মায়ের সিনাতে রেখেছে, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ডুগরে ডুগরে কানতে লেগেছে, মা মা বলে কানতে লেগেছে। উম্মে আয়মান বলছেন ওরে লাডলা দুলারা আর মা মা বলে কান্দিও না, তোমার মায়া তো দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন? আমার মা তো এক্ষুনি জেগেছে, একটু আগে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেছে, একটু আগে আমার মা কথা বলছিল, কেন আমার মা বুকে নেবে না? মা মা গো একবার তুমি জেগে যাও মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। আমার নবী পাক মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কান্দে। উম্মে আয়মান বলছেন লাডলা দুলারা আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না,
মাগো মাগা বলো না মাগা বলো না মাগো মাগা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা জিও না ছেড়ে ও গো আম্মা জিও না ছেড়ে আমায় চলে মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা বলো না মাগো মাগা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না ও গো আব্বা কোথায় গেল আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা কোথায় গেল আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা জিও না ছেড়ে ও গো আব্বা জিও না ছেড়ে আমায় চলিয়া মাগা মাগা বলো দাগা মাগো মাগা বলো না মাগা মাগা বলো দাগা মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মাগা মাগা বলো দাগা মাগো মা বলো না মাগা মাগা বলো দাগা মাগো মা উম্মে আইমান বলছেন বেটার মা মা বলে কান্দিও না হাজার হলো আমার নবী মাকে হারিয়েছে কেমন করে দিলখানা থামবে রে বাপ ওরে যুবকেরা যারা যার মা বাবা জগতে বেঁচে নাই তাকে জিজ্ঞেস করবেন মা বাবা না থাকার ব্যথা কতটুকু হয় বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মা বাবার মতন একটা মা খুঁজে পাবেন না আমার নবী মাকে হারায়া বাবা গো বাড়ি যাওয়ার মনটা চাই না উম্মে আইমান আল্লাহর কাছে হাত দুয়া করছেন আল্লাহ গো আমি ছেলেকে বুঝাবো না আমেনার দাফন করব বাবা গো ভাইরা ও গো মা বোনেরা মা আমেনা যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল মাকামে আবুয়াতে ওই জায়গাতে বাবা গো আমেনার দাফন করা হয়ে গেল যেমনই দাফন হলো বাবা মা আমেনা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন উম্মে আইমান বলছেন লাদলা দুলারা ওরে কলেজার পাড়া চলো বেটা চলো তোমাকে নিয়ে মক্কা নগর যাব তোমার দাদুজান কত না অপেক্ষা করে হায়রে নবী মুস্তাফা একটু আগিয়ে গিয়েছেন বাবা আর যেমন আগে যেতে নাই পিছনে ঘুরে ঘুরে মায়ের কবরখানা দেখছেন বাপের কবরখানা দেখছেন আর যেন টুকরে টুকরে কাঁদছেন বাবা
ও সোনা মানিকেরা চিন্তা করেন, কোন বাবা ভাই যদি মা বাপের কবরখানা দেখেন গো, বলুন বাবা দিলখানা কেমন করে থামবেন? কখনো থামা যাবে না, ডুগরে ডুগরে কাঁদবেন। আমার নবী মুস্তাফা মা বাবার কবরখানা দেখছেন বাবা, আর যেন ডুগরে ডুগরে কাঁদছেন। ও মায়েমান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন বেটারে, আর তুমি কান্দিও না, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। বাবা গো আমার নবীকে নিয়া উম্মে আয়মান মার মতো সান্ত্বনা দিচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন। ওরে যুবকেরা রে, যতই কেউ হোক না কেন মায়ের মতো কেউ একটা হবে না রে বাবা। উম্মে আয়মান চিন্তা করছেন, জানি না হয়তো মাকে হারিয়েছে, মনটা ভালো নাই। বাবা গো মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, বেটা কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। বাবা গো একটু দূর গিয়েছেন, উম্মে আয়মান বলছেন বেটা এক কাজ করো বেটা, অনেক দিন পর বাড়ি ফিরছি, জানি না তোমার দাদু যেন অপেক্ষা করে বসে আছে। যদি তোমার মা থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত। তুমি বেটা এক পা দুই পা করে আগাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নিয়ে আসি। উম্মে আয়মান বাজারে গেল, আর আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে টুক টুক করে যাচ্ছেন দাদু জানের দিকে। বাবা গো আর আমার নবী কাঁদছেন, আল্লাহ আমি কেমন করে গিয়ে বলবো দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, রাস্তাতে মাকে হারিয়ে চলে আসলাম। ওইদিকে জানাবে আব্দুল মোত্তালিব, বৃদ্ধ আব্দুল মোত্তালিব একটা চেয়ারে পা রেখেছে, আর একটা চেয়ারে বসে ডুগরে ডুগরে কাঁদছে, ছোট বাচ্চার মতো কাঁদছে। আমেনাকে ছুটি দেওয়ার পরে আব্দুল মোত্তালিব শুধু আমেনার অপেক্ষা করছে, আমার বৌমা আমেনা কখন ফিরে আসবে, আমার আমেনা কখন আসবে, যে আমেনাকে বুকখানে আমি জড়িয়ে ধরবো। বাবা গো শ্বশুর আব্দুল মুত্তালিব কান্দে, আর আমার নবী কাঁদতে কাঁদতে দাদু জানের কাছে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছে আব্দুল মুত্তালিব মাথাটা তুলেছে, যেমনই মাথাটা তুলে দেখছেন বাবা খোদার কসম আমার নবী মার জন্য এত কেঁদেছেন, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখগুলা ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই বলো তোমার মাকে তুমি কোথায় রেখে আসলে বলো। আমার নবী মুস্তাফা একবার মা শব্দ কানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই কান্দিও না, আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমিনাও ফিরে গেল না। ভাই কান্দিও না। আব্দুল মুত্তালিব বাবা গো কাটা ঘায়ে মহলম লাগাচ্ছেন, আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ভাই তোমার মা নাই তো কি, আমি তো তোমার দাদু জান বেঁচে আছি। আমার নবী দাদু জানের বুকখানে লেগে গেছে, 6 বছর বয়স, 6 বছর বয়সে কতটা বড় হবে বাবা। দাদু জানকে বলছেন দাদু জান আমি মার বুকে গেলাম দাদু জান, কিন্তু মাকে আমি আনতে পারলাম না, আমি মাকে আনতে পারলাম না দাদু জান, রাস্তাতে আমি মাকে হারিয়ে দিলাম দাদু জান। আমার আব্দুল মুত্তালিব আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলছে ভাই তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বাবা নবী বাপ মা হারিয়েছে, মনের ব্যথা কখনো দূর হয় না, ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কষ্ট আমি দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে ঘরে নিয়ে গেছেন বাবা। সন্ধ্যার সময় রাত্রি বেলাতে আব্দুল মুত্তালিব একদিন বিছানাতে, একদিন একদিকে ঘুমিয়ে আছে, আর আমার নবী একদিকে পড়ে গেছে। বাবা গো আমার নবী যখনই বিছানাতে আছে চোখটা বন্ধ হয় না, চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর
করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি কাঁদছো কেন বলো? আমার নবী বলছেন দাদু জান আজকে আমি একাই বিছানাতে শুয়ে আছি দাদু জান, কালকে এতক্ষণ টাইমে আমি মায়ের বুকে মাথাটা দিয়ে শুয়েছিলাম, কালকে এতক্ষণ টাইমে আমার মায়ের বুকে মাথা দিয়ে আমি শুয়েছিলাম, আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেছিল। আজকে আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই দাদু জান। ওই বৃদ্ধ আব্দুল মুত্তালিব আর যেন চোখের পানি থামতে পারলেন না, বয়স্ক মানুষ যেন ডুগরে ডুগরে কেঁদে গেল। আমার নবীকে ধরে নিয়া বুকখানে ধরেছে, ভাই আর তুমি কান্দিও না, আর তুমি চোখের পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়া বলছেন ভাই এক কাজ করো, তুমি আরাম করো, আরামে ঘুমিয়ে যাও। বাবা গো আমার নবী দেখছেন জানি না আমি যদি না ঘুমাই আমার দাদু জানো ঘুমাবে না। আমার নবী মুস্তাফা একটু বাবা গো চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ গো হয়তো আমার পোতা ঘুমিয়ে গেছে, এবার আমিও ঘুমিয়ে যাব। আব্দুল মুত্তালিব আমার নবীর সামনে কাঁদলেন না, বাবা ওই ঘরে নবীকে রেখে দিয়া একটা অন্য ঘরে চলে গেছে, আর বিছানাতে পড়ে গিয়ে যেন কাঁদতে লেগেছে। আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার দাদু জান কোথায় গেল গো আল্লাহ। এক পা দুই পা করে ওই ঘরে যাচ্ছেন, বাবা দেখছেন আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চার মতো আমেনা আমেনা বলে কাঁদছে, একটা ছোট্ট বাচ্চার মতো ডুগরে ডুগরে আব্দুল মুত্তালিব কাঁদছে, আমেনা বলে কাঁদছে। আমেনাকে 5টা মিনিট না দেখলে আব্দুল মুত্তালিব থাকতে পারে না। আব্দুল্লাহকে হারিয়ে দেওয়ার পরে আমেনাকে দেখে আব্দুল মুত্তালিব সহ্য করেতেন, আব্দুল্লাহর দয়া ময়া ভুলে যেতেন। কিন্তু বাবা গো মা আমেনা যখন দুনিয়াটা ছেড়ে চলে গেল আব্দুল মুত্তালিব যেন ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন দাদু জান কেন কাঁদছো দাদু জান? দাদু জান চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব বাবা নবীকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিচ্ছে, আর ভাই বলছে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব আমার নবীর মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর বলছেন ভাই বলো যদি তুমি বিপদে পড়ে যাও আমি তোমার সব সময় সাথে থাকবো ভাই, তোমার কষ্ট হতে দেব না। হাজার হলো আমার নবী মা বাবা হারিয়েছেন, বাবা মনটা ভালো করে না। ও গো জননী মা, মা গো মা এমন জিনিস রে বাবা, যদি কোনো একটু বিপদে পড়ে যান একবার মা শব্দখানা যদি বলেন সমস্ত বিপদ দূরে হয়ে যাবে। মা কাকে বলে গো? যদি আপনি ঠান্ডা রাত্রিতে বাবা গো বাচ্চা কালে পেচ্ছা পায়খানা করে দেয়, ওই মা সঙ্গে সঙ্গে বাবা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, বাবা গো ওই মা সুন্দর করে পরিষ্কার করে দেয়, জামা ভিজিয়ে দেয়, বাচ্চাকে বাবা শুকনো জায়গাতে রাখে আর মা ভিজা জায়গাতে শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে কখনো ভুলা যাবে না। ওরা যুবকেরা একটা কথা বলে দি বাবা, যার মা বাবা বেঁচে আছে মা বাবাকে কষ্ট দেবেন না, যদি পারেন বাবা তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দেবেন। বেরাদার বন্ধুরা ও গো সোনামানিকেরা, আমার নবী মাকে হারিয়ে দিলেন।